পায়ের মাংসপেশিতে টান লাগার সমস্যা নিয়ে রোজ অনেকেই যান চিকিৎসকের কাছে। রোগীরা তাদের ভাষায় সমস্যা সম্পর্কে বলেন। পায়ের মাংসপেশি চাবায় বা কামড়ায়, রগ টেনে ধরে, পেশিতে ব্যথা বা অস্বস্তি হয়, পেশিতে শক্ত হয়ে যাওয়া বা টান লাগা, পেশিতে দুর্বলতা বা কম শক্তি হওয়া, পেশিতে ফাঁফা বা স্ফীতি, পেশিতে জ্বালা বা চিনচিনে ব্যথা, পেশিতে আঘাত বা ক্ষত, পেশিতে সংকোচন বা বেঁকে যাওয়া, পেশিতে ক্রাম্প বা মাংসপেশির আক্ষেপ। এছাড়াও এমন কিছু মানুষ রয়েছে যাদের পেশির সমস্যার কারণে হাত পা নাড়াতে অসুবিধা হয়, হাঁটতে অসুবিধা হয়, দৈনন্দিন কাজ করতে অসুবিধা হয়। যাদের ভিতরে এই সমস্যাগুলো রয়েছে, যাদের পেশি দুর্বল, তাদেরকে আমরা আজকের এই ভিডিওতে এমন 6টি খাবারের কথা বলবো, যেই খাবারগুলো যদি তারা নিয়মিত খেতে পারে, ইনশাল্লাহ আমি মনে করি পেশির দুর্বলতার যে সমস্যা রয়েছে এটি আপনাদের চিরতরে বিদায় নেবে। তো প্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করি। পেশি মজবুত করতে যে 6টি খাবার আপনারা খাবেন, তোর মধ্যে 1 নাম্বার যে খাবারটি রয়েছে সেটা হচ্ছে তৈলাক্ত মাছ। তৈলাক্ত যে সমস্ত মাছ রয়েছে, যেমন স্যালমন, টুনা, এভাবে যত ধরনের মাছ রয়েছে যেই মাছের ভিতরে তৈল আছে, তৈল জাতীয় প্রোটিন আছে, অবশ্যই আপনারা খুঁজে খুঁজে সেই মাছগুলো খাওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার মাংস, বিশেষ করে গরুর মাংস ও মুরগির মাংস বেশি বেশি খাওয়ার ট্রাই করবেন। 3 নাম্বার ডিম খাবেন। 4 নম্বরে দুধ ও দুগ্ধজাত পণ্য, গরুর দুধ খাবেন এবং দুগ্ধজাত যে সমস্ত পণ্যগুলো আমরা মার্কেটে পাই সেই সমস্ত পণ্যগুলো কিনে খাওয়ার চেষ্টা করবেন। 5 নাম্বার বাদাম, বিশেষ করে চীনা বাদাম, কাঠ বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট বাদাম, এভাবে যত ধরনের বাদাম রয়েছে এই বাদামগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার পেশির যে দুর্বলতা রয়েছে অতি শীঘ্রই, অতি দ্রুত কেটে যাবে। 6 নাম্বার শিম জাতীয় খাবার, বিশেষ করে বিন ও মসুর ডাল। এছাড়াও পেশির দুর্বলতা কাটাতে আপনারা খেতে পারেন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, ক্যালসিয়ামযুক্ত খাবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। এই সমস্ত খাবারগুলো যদি আপনারা নিয়মিত 1 সপ্তাহ খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের পেশির সমস্যা চিরতরে বিদায় নেবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, আর আপনারা কমেন্টস করবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও চান। আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা ইনশাল্লাহ ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। আল্লাহ হাফেজ।